সবাইকে স্বাগত। আপনারা যারা মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে 22 তারিখ পরীক্ষা দিবেন, আপনারা সকলেই মোবাইলে SMS পেয়ে গেছেন। আমি বলে রাখি, আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 20 থেকে 25 নাম্বার অনায়াসে কমন পাবেন, এবং কি আমি দেখিয়ে দিব কোন কোন প্যাটার্ন, কোন কোন বিষয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষায় কাজে আসবে। দেখেন, এখানে রয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ। দেখেন, আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। লিখিত পরীক্ষাটা কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। লিখিত পরীক্ষাটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ থাকবে, বিপরীত শব্দ থাকবে, এক কথা প্রকাশ থাকবে, তারপরে ট্রান্সলেট থাকবে, ফিল ইন দ্য গ্যাপস থাকবে, তারপরে কারেক্ট স্লিপিং থাকবে, ভয়েস থাকবে, তারপরে অঙ্ক থাকবে, সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। এতটুকুই লিখিত পরীক্ষা। আমার কথা বুঝতে পেরেছেন? এতটুকুই লিখিত পরীক্ষা। আপনি আগে প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না। সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 5টি অথবা 4টি সন্ধি বিচ্ছেদ দেয়া থাকবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। তারপরে 2 নম্বরে রয়েছে বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দ লিখুন। তার আগে বলে রাখি, আপনারা যারা মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি প্রত্যেকে অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবেন। দেখেন, 2 নম্বরে রয়েছে বিপরীত শব্দ। এখানে 4টি বিপরীত শব্দ দেয়া আছে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। আপনি যদি পারেন 4 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 3 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। এখানে 4টা দেয়া আছে, 4টার জন্য 4 নাম্বার। দেখেন, আমি যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি, আপনি আগে দেখেন কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এটা বোঝেন কিন্তু আগে, ঠিক আছে? আর আমাদের সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট। 4 নম্বরে রয়েছে অর্থসহ বাগধারা লিখুন। অর্থসহ বাগধারা লিখুন। এখানে 5টা থাকবে অথবা 4টা থাকবে, কিন্তু প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে আপনি পেয়ে যাবেন। তারপরে শুদ্ধ বানান লিখুন। একদম ইজি ইজি থাকবে, এত কোনো বইয়ের কোনো নেই। ইজি ইজি প্রশ্ন থাকবে, আপনারা অ্যান্সার দিয়ে আসতে পারবেন। তারপরে 4টা শুদ্ধ বানান থাকবে, যদি 4টা পড়েন 4টার জন্য 4 নাম্বার। 6 নম্বরে রয়েছে কি কারেক্ট দ্য সেন্টেন্স। এখানে 5টা কারেক্ট দ্য সেন্টেন্স দেয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে 7 নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস। এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। 8 নম্বরে রয়েছে কারেক্ট স্লিপিং। এখানে ইনকারেক্ট স্লিপিং গুলো দিয়েছে, এগুলো সঠিক করে লিখতে হবে, ঠিক আছে? 5টা দেয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে 9 নম্বরে থাকবে একটি শর্ট করে প্যারাগ্রাফ। এখানে ফর দ্য ব্রিজ আছে, অন্য একটি যে কোনো প্যারাগ্রাফও থাকতে পারে, কিন্তু প্যারাগ্রাফটি লিখলে আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। 10 নম্বরে রয়েছে গণিতের ক্ষেত্রে এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? সঠিক উত্তর হচ্ছে 12,000। আপনারা অঙ্কটি দেখে নেন, সমাধান সহ দেয়া আছে। ইজি, কিন্তু এই অঙ্কগুলো ইজি, শুধু ব্রেন খাটান, মাথাটা খাটাতে হবে, না হলে বুঝবেন না। 11 নম্বর রয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14, 15 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত, বা ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে সমাধানটি দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 নাম্বার, প্রত্যেকটি অঙ্কের জন্য কিন্তু 5 নাম্বার করে। 12 নম্বর রয়েছে একটি আয়তাকার বাড়ির পরিসীমা 46 গজ এবং গড়ের দৈর্ঘ্য 36 ফুট, গড়ের প্রস্থ কত? সঠিক উত্তর হচ্ছে 30 ফুট। এখানে সমাধানটি দেওয়া আছে, আপনারা দেখে নিন। প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটি অঙ্কের জন্য 5 নাম্বার করে। উৎপাদক থেকে একটি প্রশ্ন থাকেই, উৎপাদক থেকে একটি অঙ্ক থাকবে, সমাধানটা দেখে নিন, পারলে কিন্তু 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে রয়েছে একটি স্কুলে ডিল করার সময় 8, 10 এবং 15 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? এটা যদি আপনি লসাগু করেন তাহলে কিন্তু মানটা বের হয়ে যায়। মান বের হলে 120 আসে, ঠিক আছে? তারপরে লাস্টে দিয়ে যে সাধারণ জ্ঞানগুলো রয়েছে, 71 ডায়েরি কে লিখেছেন? সুপিয়া কামাল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ। তারপরে 16 নম্বর রয়েছে ছন্দের কবি কে? ছন্দের কবি কে? সত্যেন্দ্রনাথ দত্ত। 17 নম্বর রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 2000 সাল থেকে। পূর্ণরূপ থেকে 2টা, 3টা, 4টা, 5টা প্রশ্ন থাকবে, 100% শিওর আমি বলে দিলাম। হ্যাঁ, পূর্ণরূপ থেকে অবশ্যই দেখে যাবেন। তারপরে রয়েছে 19 নম্বর সর্বশেষ বাংলা নববর্ষের বিষয়ে 6টি বাক্য লিখুন। এখানে অন্য একটি অনুচ্ছেদ থাকতে পারে, ঠিক আছে? কিন্তু অনুচ্ছেদের আপনারা মূল কথাগুলো লিখবেন, আন্দাজে কোনো কথা লেখা যাবে না।
এতটুকুই কিন্তু আজকের ভিডিও, ঠিক আছে? যারা আমাদের সাজেশনটি নিতে চান সংগ্রহ করে ফেলুন হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে। আর অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। আল্লাহ হাফেজ।